করছে কি কামটা কি 18 65 কেমনে মেলে বাইরে আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, ভিডিওর প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখেছেন বই মেলা থেকে তাড়িয়ে যাচ্ছে খন্দকার মোস্তাক ও তিশাকে। তাদের দুজনকে বই মেলাতে ঢোকার পরে তাদেরকে একের দিন প্রথম দিন বের করে দেওয়ার পর আবার পরের দিন তারা যায় বই মেলাতে, সেখান থেকে তাদেরকে আবারও বের করে দেওয়া হচ্ছে। এমন এই ঘটনা আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন। সেই ভিডিওকে কেন্দ্র করে কিন্তু একজনের বিরুদ্ধে কিন্তু মামলা করেছেন। আপনারা জানেন যে খন্দকার মোস্তাক ও তিশা দুইজনে কিন্তু মামলাটি করেছেন, ডিজি হারুনের কাছে গিয়ে মামলাটি করেছেন। সে সম্পর্কে কি বলেছে খন্দকার মোস্তাক ও তিশা সে সম্পর্কে তাদের একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, এছাড়াও শেয়ার দিতে ভুলবেন না। এছাড়া আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি। আমরা সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী, সচেতন মহল এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, গতকাল রাতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা পাই। সেখানে বলা হয়েছে যে খন্দকার মোস্তাক এবং তিশাকে গুলি করে মেরে ফেলা হবে। এই ধরনের কথা শোনার পর আমরা অনেক আতঙ্কিত হয়ে গেছি। এটা সত্যতা যাচাইয়ের জন্য আমি সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। মোস্তাক, ভিডিওটা দেখাও। আমি একটি বিষয় বলি, এটা এম আক্কাস নামে একটি আইডি দেখতে পাচ্ছি এবং ওখানে যে ভিডিও বার্তা বাজার থেকে করেছে, তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। ওখানে উপরে হেডে মোস্তাক তিশাকে গুলি করে মেরে দেওয়া উচিত। সেটা তোমার ভিতরে থাকো, তুমি কেন বাজারে প্রকাশ করতেছো? এটা তো আসলে ওদেরকে গুলি করে মেরে ফেলা উচিত। আমার এখন যার যার এটা পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনি দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, স্বাধীন দেশের উপর চিন্তা করে দেখতে গেলে খন্দকার মোস্তাক এভাবে আপনারা শুনেছেন এবং আমি এটা দেখিয়েছি যে আমাদেরকে মিডিয়াতে প্রকাশ্যে বলছে যে আমাদেরকে গুলি করে মেরে ফেলা উচিত। তা আমি রাতও এটা কয়েক জায়গায় জানিয়েছি। আমরা অত্যন্ত ভীত, কারণ আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। আমি আশা করব আমাদের সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে এবং আমাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবে। কারণ আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে, আমাদের মৌলিক অধিকার রয়েছে মেলায় যাওয়ার, আমাদের বাক স্বাধীনতা হরণ করার কোনো সুযোগ কারো নেই। তো এই বিষয়ে আমরা অত্যন্ত আতঙ্কিত। আমার ওয়াইফ গতকাল রাতে প্রায় অসুস্থ হয়ে পড়েছে। এই ধরনের কথাবার্তা, এই ধরনের কোনো কথা শুনতে গেলে কতটুকু আতঙ্কিত বোধ করবো তা আশা করি আপনারা সকলেই জানেন। এমনকি মেলার মধ্যে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে যখন আমরা বের হয়ে আসছিলাম, কিছু যুবক আমি যখন বের হয়ে আসছিলাম ধাক্কা মারার চেষ্টা করছিল এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। এটাকে নারীকে উত্তপ্ত করা হয় না? এদিকে একজন নারীকে অসম্মান করা হয় না? আমি জানি না, তারপরেও এই ধরনের কথা কি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। এই বিষয়ে আমরা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং কনসার্ন বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছি যে আমাদের নিরাপত্তা প্রয়োজন এবং যারা এই কাজগুলি করেছে তাদের আইনের আওতায় আনার জন্য। মেলায় তারা আমাদের বই ছিঁড়ে ফেলেছে, কয়েকটি বই ছিঁড়ে ফেলেছে, যা গর্হিত অপরাধ। তা আমি একটি কথা বলবো যে আমাদের সবসময় আমরা চেয়েছি সবার সাথে সুন্দর সম্পর্ক রাখতে, ভালো কথা বলছি, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনিনি। কিন্তু এখন এমন একটি পর্যায়ে চলে এসেছে যে আমাদের সেদিন মেলায় যে ন্যাক্কারজনক ঘটনা করেছে এবং সেও থামে নাই, আমাদেরকে গুলি করে এখন মেরে ফেলার কথা বলা হচ্ছে। আমরা যখন বের হয়ে আসছিলাম, যেটা আমি আগেও বললাম, একভাবে ধাক্কা দিল এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করলো। আমি জানি না তারা ঠিক এটা কেন করছে, কি জন্য করছে, বিভিন্ন মিথ্যাচার রটাচ্ছে, বিভিন্ন বাজে কথা বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো একটা জায়গা আমাদেরকে মেরে ফেলার মতো হুমকি দিচ্ছে তারা। এবং আরেকটি বিষয় অত্যন্ত দুঃখজনক, কিছু কিছু আমরা সামাজিক যোগাযোগ পাচ্ছি যেগুলো যাচাই বাছাই না করে একটি ছেলে, উচ্ছৃঙ্খল ছেলে, এসে ওখানে বলছে যে সে আমার ওয়াইফের এক্স বয়ফ্রেন্ড। একে আমি চিনিও না, আমরা কোনোদিন তাকে চিনি না, জানিও না, এবং বিভিন্ন এগুলো করা হচ্ছে, আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এগুলো বলে সাধারণ মানুষকে উত্ত্যক্ত করা হচ্ছে। আমি তাদের সব ডাটা আমাদের কাছে আছে, এই ফোনের ভিতরে আমরা তাদের যা করেছে ভিডিও টিডিও আমরা সব রেখেছি। তো এইগুলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিব এবং আমরা আশা করব এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না হয়। তো আমরা আর কিছু বলতে চাচ্ছি না, আমি শুধু একটি কথা বলবো
যে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইন মেনে চলি, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই এবং যারা সত্যিকার অপরাধী তাদের যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটা দেখেছেন এখানে মুস্তাক ও তিশা কি বলেছে, তাদের মতামতটি তারা কিন্তু তুলে ধরেছে। এছাড়া আপনাদের মতামতটি অবশ্যই আপনারা কমেন্ট বক্স রয়েছে খালি, সেখানে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এছাড়াও সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে, বিভ্রান্ত ছড়াবেন না, কেউ কাউকে এভাবে হুমকি দিবেন না যে একজন কথায় বলেছে, হয়তো কথায় বলেছে তাদেরকে গুলি করে হত্যা করা উচিত, তেমন ভাবে সেইভাবে কিন্তু তারা কিন্তু এই কথার জবাবে তারা কিন্তু মামলা করেছে এই লোকের বিরুদ্ধে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।